আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বলেছিলাম চাঁদ রাতে একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা তো কেউ আমাকে আপনাদের শপিং দেখালেন না। কিন্তু আমি চলে এসেছি আমার শপিং নিয়ে আপনাদের সামনে। আপনারা বেশ কয়েকটা দিন হলেও দেখছিলেন যে আমি কম বেশি এটা ওটা কেনাকাটা করছিলাম। তাই ভাবছিলাম সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করি। একটু আপনাদেরকেও দেখাই যে কী শপিং করলাম আমি। কারণ এত ড্রেস হয়ে গেছে, আমি তো ভেবে পাচ্ছি না কোনটা রেখে কোনটা করবো। আপনারা যদি একটু সাজেস্ট করেন যে কোনটা পরলে আমাকে ভালো লাগবে, তাহলে সেটাই আমি পরবো ঈদের দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। লাখ টাকার কি শপিং করলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি। আর কোন ড্রেসটা ভালো লাগবে সেটা তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার শপিং এবং আমাদের সবার শপিং। কোনটা দিয়ে যে শুরু করব ভেবে পাচ্ছি না। এখান থেকে শুরু করে আমার, অরিনের, আমার হাজবেন্ডের সবারই রয়েছে। তাহলে চলুন আমার কুচ্চি বাবুর শপিং দিয়েই আজকে শুরু করি আপনাদের সাথে। অরিনের জন্য ঘুরে ঘুরে বেশ কয়েকটা ড্রেস কিনেছি। বাচ্চাদের ড্রেস কেনার আগে আমি যেটা মাথায় রাখি সেটা হচ্ছে কমফোর্ট। আমার কমফোর্ট বাবু তো সবার আগে তার কমফোর্টেবলটা সিলেক্ট করে, কারণ কোনো কিছু যদি তার কমফোর্টেবল না হয় তাহলে সেটা সে কখনোই পরবে না। আর এখন যেহেতু গরমকাল, বাচ্চাদের যে কোনো জিনিস পরলে খুবই ইরিটেট লাগে, এজন্য আমি চেষ্টা করি সবসময় আরামদায়ক কিছু কেনার জন্য অরিনের। তারপরেও যেহেতু ঈদে তো দুই একটা গর্জিয়াস ড্রেস তো লাগবেই, যেন একটা ঈদ ভাইব থাকে। তাই সবকিছু মিলিয়ে আমি অরিনের জন্য ড্রেস কিনেছি এবার। তো ছোটদের ড্রেসগুলো তো এমনিতেই অনেক কিউট হয়, অনেক ভালো লাগে দেখতে। এই যে ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা কে দিয়েছে জানেন? এই ড্রেসটা দিয়েছে অরিনের আত্মামণি। এই ড্রেসটা অরিনের অনেক পছন্দ। এছাড়াও আরো একটি ড্রেস আছে, এটাও অরিনের আত্মামণি অরিনকে দিয়েছে। অরিন তো অনেক খুশি। আসলে ছোটদের ঈদই তো আসল ঈদ, কত কত গিফট পাওয়া যায়। এবার চলে আসি আমার ড্রেসের কালেকশনে। একে একে সবগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারাই আমাদের ফ্যামিলি কম্বোটা আজকে চুজ করে দেবেন। আমি, অরিন এবং আমার হাজবেন্ড কে কোন ড্রেসটা ঈদের দিন পরবো। এই যে আমি এই ড্রেসটা কিনেছি, সাথে ম্যাচিং করে হিজাবটাও কিনেছি। কেমন লাগলো আমার এই ড্রেসটা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এবার একটু ভ্যারাইটি কালার নিয়েছি এবং সবগুলো ডিপ কালারের মধ্যে নিয়েছি। আমার ডিপ কালার অনেক ভালো লাগে। আপনারা কিন্তু আমাকে জানাবেন যে কোন কালারের এবং কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো হয়েছে এবং আমাকে সবচেয়ে বেশি মানাবে। যেহেতু গরমকাল চলছে তাই আমিও চেষ্টা করেছি কমফোর্টেবল কিছু ড্রেস নেওয়ার, যেন দীর্ঘক্ষণ পরে থাকলেও আমার কোনো অসুবিধা না হয়। ড্রেস চুজ করার আগে আমি সবসময় মাথায় রাখি কমফোর্ট এবং দেখতে যেন আমাকে অনেক ভালো লাগে। আর হাজবেন্ডের টাকায় শপিং করতে কার না ভালো লাগে বলুন? কেমন লাগছে এই ড্রেসটা দেখুন তো, এটা কি আমাকে পরলে ভালো লাগবে? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই সেগুলো জানাবেন। আর কার কয়টা ড্রেস হলো ঈদে সেটাও কিন্তু জানাবেন। আমার কয়টা হলো কি গুনছেন তো আপনারা? একটা দুটো করে করে এবার ঈদে আমার অনেকগুলো ড্রেস হয়ে গেছে। এখন নিজেই ভেবে পাচ্ছি না কোনটা রেখে আমি কোনটা পরবো, কোন কালারটা পরলে আমাকে বেশি ভালো লাগবে এবং কোনটা পরলে আমার ঈদটা বেশি ভালো যাবে। না, ভিডিও কিন্তু এখনই একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখনো কিন্তু অনেক কিছু দেখানো বাকি, আর আমার ড্রেস দেখানো কিন্তু এখনো শেষ হয় নাই। আপনারা একটা একটা করে গুনতে থাকুন এবং বলতে থাকুন যে কয়টা হয়েছে ড্রেস আমার। সেদিন আপনাদেরকে বলেছিলাম যে একটা আমি ব্লাউজ কিনেছি সুন্দর, এই যে আমার সেই ব্লাউজ এবং এই যে সেই শাড়ি। কেমন হয়েছে শাড়িটা সেটাও কিন্তু আমাকে বলবেন। মেয়েদের কিন্তু শাড়ির প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন আছে। যত ড্রেসই কিনি না কেন, শাড়ি একটা থাকতেই হবে। আর এই যে শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমি একটা অর্নামেন্টস কিনেছি, এটা পরবো শাড়ির সঙ্গে। কেমন লাগবে পরলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনারা। আর আপনারা কে কে শাড়ি কিনেছেন আর কার কার শাড়ি পরতে অনেক ভালো লাগে সেটাও আমাকে জানাবেন। এবার চলে আসি জামাইয়ের শপিং এ। এই যে দেখেছেন তার টুপি, যেহেতু ঈদের দিন সকালবেলা তাকে নামাজে যেতে হবে। আর এই যে পাঞ্জাবি আর প্যান্ট, এটা জামাইবাবু তার শাশুড়ির কাছ থেকে গিফট পেয়েছে। এছাড়াও কিনেছি তার জন্য টি শার্ট আর অনেকগুলো শার্ট। একটা একটা করে কিন্তু আপনারা দেখতে থাকবেন ভিডিওটা না টেনে। মিস্টার হাজবেন্ড যখন আমাদেরকে এত শপিং করে দিয়েছে, তো তার জন্য কিছু না কিনলে তার তো মন খারাপ হবেই। তাই আমি নিজে পছন্দ করে তার জন্য এই জিনিসগুলো কিনেছি। দাঁড়ান, এখনো কিন্তু আরো অনেক কিছু আছে, শেষ হয় নাই কিন্তু। এই যে দেখুন আরো শার্ট কিনেছি তার জন্য। যেটা যেটা ভালো লেগেছে আমি সেটাই তার জন্য কেনার চেষ্টা করেছি। এবার আপনাদেরকে দেখাবো আমি কি কি মেকআপ আইটেম কিনেছি। নির্বাণা থেকে লিপস্টিক কিনেছি, গোল্ডেন রোজের লিপস্টিক কিনেছি, শ্যাডো প্যালেট, সিরাম, সবকিছু কিনেছি। দেখুন ড্রেস আর কসমেটিক্স দেখানো তো হলো, এখন আর কি দেখানো বাকি বলুন তো? ও আচ্ছা ঠিক আছে, এখন শুজ দেখানো বাকি। তো প্রথমে শুরু করি অরিনের শুজগুলো দিয়ে। এই যে দেখুন অরিনের জন্য এই শুজগুলো আমি কিনেছি। টোটাল 4 জোড়া শুজ হয়েছে অরিনের এবার ঈদে।
কেমন হয়েছে অরিজিনাল শুজগুলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এবার চলে যাচ্ছি আমার মিস্টার হাজবেন্ডের জন্য কি কি শুজ কিনেছি সেগুলো দেখাতে। এই যে তার শুজগুলো সেগুলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর এটা আমার। আর এছাড়াও আমি আরো ২ জোড়া শুজ নিয়েছি। আমি একটু কমফোর্টেবল আর ফ্ল্যাট স্যান্ডেল বেশি পছন্দ করি, তাই আমি এগুলো নিয়েছি এবার ঈদে। এই যে দেখুন পুরো জুতোর দোকান দিয়ে বসেছি আমি, আর এইখানে তো এত ড্রেসেস আছেই। কিছু কিছু জিনিস যদিও দেখানো এখনো বাকি, সেটা পরে দেখাবো। তো আমার শপিং কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু কমেন্ট করে তো আমাকে অবশ্যই জানাবেন। আরও আমাকে জানাবেন যে কোন ড্রেসটা আমি কখন পরবো এবং ঈদের দিন প্রথম আমি কোন ড্রেসটা পরবো সেটা আপনারা সিলেক্ট করে দিবেন আমাকে কমেন্টের মাধ্যমে। ঠিক আছে? আর কেমন লাগলো আমার শপিং সেটা তো অবশ্যই জানাবেন। আর আমাদের পোস্ট অনেক অনেক লাইক শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।